নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, এই ঠান্ডায় সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ রয়েছি। আর এখন সকাল, এই যে দেখো সকালের পরিস্থিতি, মানে এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা, আর উঠে দেখছি এরকম। তারপরে এই যে বেশ কিন্তু ভালোই রোদ উঠেছিল, ভাবিনি এতটাও রোদ উঠবে আর কি। তো যাই হোক, আজ দিনটি হচ্ছে ওই মঙ্গলবার। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর জানো তো বন্ধুরা, এত পরিমাণে ঠান্ডা আজকে কি বলবো তোমাদের। আমি এতটা টাইম রোদ উঠে গেলে অন্তত আমি সোয়েটার পরেই থাকি না, তার আগেই খুলে ফেলি। তোমাদের আগেই বলেছি আমি রান্না করতে করতে গরম লেগে যায়। আর আজকে সকালে ওয়েদারটা দেখলেই তোমরা কি পরিমাণে কুয়াশাটা পড়েছিল, কিন্তু ভাবিনি রোদ উঠবে। তো ফাইনালি সেটা হলো, রোদটা উঠলো আর কি। কিন্তু ঠান্ডাটা কিন্তু বিন্দুমাত্র কমেনি বলতে পারো, মানে একদম হাড্ডিতে গিয়ে লাগছে এরকম ঠান্ডা। তো উলিকটের নাইটিটা না পরেছিলাম, তারপর খুলে দেওয়ার পরে দেখছি যে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো আমি ভাবলাম না, বেশি মোটা জিনিস এখন পরা যাবে না, টোকাটা মাজবো আর পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এই হালকা পাতলা চাদরটাই গায়ে দিয়ে নিই। তো সেটাই আর কি। আর বাড়িতে লোক এলে সবই উল্টোপাল্টা হয়ে যায় বলতে পারো। আর দুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতেও পারিনি, কারণ লোকজন থাকলে পরে সেটা হয়ে ওঠে না। আর শীতের দিনের বেলা মানে কোন দিক দিয়ে চলে যায়, দুজন যখন থাকি মাম্মার আমি, তাই এরকম অবস্থা হয়। আর 4-5 জন থাকলে তো ওরকম হয়। তো যাই হোক, বৌদি আর আমার বৌদি আর ভাস্তা এসেছিল, ওই দুদিন থাকলো। আর ভাবলাম সকালবেলা বৌদিরা চলে গেছে এখন আর কি, ওই 12টা নাগাদ গেছে। তারপরে আমি কাজ ধরেছি বলতে পারো। আর সকালে আজকে তেমন একটা কিছু রান্না করিনি বলতে পারো। করেছিলাম তোমার ওই আলু কষা, মানে ছোটো ছোটো আলুগুলো হয় না, নতুন আলু, সেগুলো কষা করেছিলাম। আর পরোটা। মাম্মার পাপাও এগুলো নিয়ে অফিস চলে গেছে, বৌদিকে আর কি বৌদির বাবার বাড়িতে দিয়ে চলে গেছে। তারপরে এদিকে নিয়ে যথারীতি কাজে হাত দিয়ে ফেলেছি। মাম্মা উঠে গেছিলো। আর যেহেতু কনকনে ঠান্ডা, তো বেশি দেরি করা যাবে না, কালকে স্নান করিনি, আজকে করিয়ে দিতে হবে। তো এইদিকে আমি আবার চলে এলাম ঘরে, কারণ ঘরটা দেখতে পাচ্ছ কত ধুলো ম্যাট্রেসটায়। আর বলতে পারো ম্যাট্রেসটা তো রোদ তো যায় না, আর এরকম দেখতে মনে হয় এতটা, তখন মানে মামার বাবা কোনো কিছু বের করে না খাটের ভেতর থেকে, মানে কি পরিমাণে যে ভারী আর কি পরিমাণে যে লম্বা, মানে ভাবলে দেখলেই মানে অবাক লাগে, যে যখন বিছানায় পাতা থাকে তখন কইটুকুন মনে হয়। তো ওই আর কি বলতে পারো, আমার খাটটাও অনেক বড়, তো ম্যাট্রেসটা তো হবেই বলো। তো যাই হোক, আর এদিকে আমি সব চেঞ্জ করে দিলাম, যেহেতু চুটকিটা নাকি খাবার ফেলতো, আর দুষ্টু, খুবই দুষ্টু বলতে পারো আমাদের চুটকি। তো যাই হোক, আর এদিকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, বেডশিটগুলো সব চেঞ্জ করে দিলাম, প্লাস বালিশের কাভার আজকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো ঘর বলতে পারো। তো ওই আর কি। আর বলেছিলাম না আজকে আর কিছু রান্না করব না, আজকে বাস ওই একটু দুপুরবেলা আর কি সেদ্ধ ভাত করে নিব। আর মাংস রয়েছে যেহেতু মাম্মার, ওটা দিয়ে ভেবেছি আমিও একটু খেয়ে নিব। আর রাতে আজকে খিচুড়ি করা হবে। আর আজকে যেহেতু কনকনে ঠান্ডা, আর আমরা বেশ, তোমরা দেখোই বেশ মাঝে মধ্যে কিন্তু আমি খিচুড়ি করি, আমার খিচুড়ি খেতে ভালোও লাগে। আর আমাদের থেকেও মাম্মা একটু ভালো খায় খিচুড়ি, মানে ওই ঝাল ছাড়া। তো তাই জন্য জানি না তোমাদের এরকমটা হয় কি না, কিন্তু আমার এরকম হয় জানো তো, একটু ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখলে না মনটা খুব খিচুড়ি খিচুড়ি করে। তো ওই আর কি, আজকে রাতে ভেবেছি যে রাতের ডিনারটা খিচুড়ি দিয়েই সারবো। তো চলো দেখতে থাকো, ঝটপট করে কাজগুলো সেরে নিই। আর এগুলো পুরো উল্টোপাল্টা হয়ে রয়েছে, বুঝতেই পারছো বাচ্চারা থাকলে পরে কতটা পরিমাণে সব এলোমেলো নোংরা হয়ে যায়। আর যেহেতু আগেই বললাম আমাদের চুটকি একটু খুবই দুষ্টু, একটু না সরি খুবই দুষ্টু, ওই পরিমাণে আমার বাবাই অনেকই কম, মানে বলতে পারো এইসব জিনিস তো নোংরাই করবে না, জানে মা পছন্দ করে না। তো ওই দেখলে পরে একজন করলে পরে দেখবে আরেকজন কিন্তু করে। মাম্মা যেহেতু দেখেছে ভাই ওরকম করছে, তো ও ভাইয়ের মতন করতে থাকে। তো তার বড় হয়নি বলো, অনেকটাই ছোট, তো যথেষ্ট বোঝে বলতে পারো। তো যাই হোক, আজকে বালিশগুলো আমি এরকম করেই রাখলাম সোফার ওপরে। তো চলো এখন বন্ধুরা, এই যে ঝাড়ু দিয়ে নেবো ভালো মতন করে। আর ধুলোবালি তো রোজ দিনই থাকে, আর রোজ দিনই ভালো মতন ঝাড় দিই, তবু কেন যে এত ধুলোবালি হয় বুঝতেই পারি না। তো যাই হোক, আর কিছু করা যাবে না, এগুলো তো নিত্য কাজ আমাদের একটা গৃহিণীদের, সেগুলো তো করতেই হবে বলো। তো ওই আর কি, এগুলোই করে নিচ্ছি। আর ঘরটাও মুছে ফেলতে হবে। এই ফাঁকে ভেবেছি মাম্মাকে স্নানটা করিয়ে দেবো, কারণ কালকে করেনি। আর বলতে পারো আমার গোপাল সোনাও না দুদিন থেকে স্নান করছে না, যেহেতু ঠান্ডা। আর আজকেও বেশ অনেকটাই ঠান্ডা, রোদ না উঠলে হয়তো আমি আজকেও করাতাম না, কিন্তু আজকে যেহেতু রোদ উঠেছে ভেবেছি করিয়ে দেবো। আর মাম্মাকে করিয়ে দেবো, এর ফাঁকে ভেবেছি আমি তোমার ঘরটাকে না মুছে নিব ভালো মতন।
না দেখো, এই ঠান্ডার দিনে বলতে পারো ঘর শুকাতেই চায় না, তুমি যতটাই শুকনো করে মোছো। আমি কিন্তু এখন একদম শুকনো করে মুছছি, আর যেহেতু দুদিন থেকে ভালো করে মোছা হচ্ছে না, ওই হালকা পাতলাই মুছে দিচ্ছি, কারণ বাচ্চারা সবসময় থাকে তো। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল এই 2 দিন, কুয়াশাও ছিল, রোদের তেমন একটা তেজও ছিল না, তো মুছেই বা কী করবো অত করে, কারণ ওরা নামবে বারবার করে বিছানায় উঠবে, আর বিছানায় উঠলে দেখবে বিছানাটা একদম ভিজে যায়। তো ওই জন্য ভালো লাগে না, আমি হালকা করে মুছেছিলাম। তো আজকে তো যেহেতু ফাঁকা বাড়ি, তো ভাবলাম একটু ভালো করে মুছিয়ে দিই। আর মাম্মা চলে গেছে এখন বাইরে, আর এখন আমি কি করব বলো তো, ঘরটাকে মাম্মাকে আগে স্নান করিয়ে বাইরে পাঠিয়ে দেবো, বলবো রোদে গিয়ে কিছু খেতে থাকো তুমি, আমি এই ফাঁকে ঘরটা মুছে নিই। আর বলতে পারো 2 দিন থেকে গোপাল সোনারও স্নান হচ্ছে না। কালকে যাও ভেবেছিলাম করাবো, ওই কালকের টাইম হয়ে উঠলো না, অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আজকে করাতেই হবে আজকে। আর এই দিকে দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আমি বাইরে দিয়ে দিয়েছি, যেহেতু রোদ উঠেছে। আর লেপ কম্বল সবই বাইরে দিয়েছি। অনেক জামা কাপড়ও ধুলা মেয়ের আগে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। ওই যে বললাম বৌদিরা 12টা নাগাদ গেছে, তারপরে জামা কাপড় না ধুলেও নয়, এই ফাঁকে আর কি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর কি। মামার বাবা আগে অফিসে চলে গেছিলো, তারপরে ওই 12টা নাগাদ এসে গিয়ে বৌদিকে দিয়ে এসেছে। ওই তারপরে চলো এখন রান্নাঘরটাও আমি ঝটপট করে ঝাড় দিয়ে নেবো। আর বলতে পারো এখন অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটারও গুছানো কমপ্লিট, দেখতে পাচ্ছ বাসনও মেজে ফেলেছি, আর এখন ঝাড়ুটাও দিয়ে ফেলছি, শুধু ওই ঘরটা মোছার পালা। আর এর মাঝখানে মামাকে স্নান করিয়ে দেবো, তারপরে নিজে করব, পুজো দেবো, আর হচ্ছে একটু ভাত বসাবো বলতে পারো। আর কালকে রাতেও তেমন কিছু করিনি, কালকে রাতে বলতে পারো বিরিয়ানি পার্টি হয়েছিল, তো ওটাই আর কি, মটন বিরিয়ানি খেয়েছিলাম আমরা সবাই। আর তার আগের দিন রাতেবেলা পিৎজা পার্টি হয়েছিল আমাদের। তো যাই হোক, এইভাবেই 2টা রাত কেটেছে। আর আজকে একদম লাইট খাবার সারাদিনই, রাতেও বলতে পারো লাইট খাবারই, খিচুড়ি। তো এইভাবে আজকে দিনটা চলে গেল। তো এইদিকে দেখতে পেলে মামাকে স্নান করানো হয়ে গেছে, তারপর নিজেও ফ্রেশ হয়ে নিলাম, আর এখন গোপাল সোনাকে পুজো দেবো। আর তার আগে ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিই। আর দেখতে পাচ্ছ কতগুলো আমি জামা কাপড় মেলেছি, আমি সব কিছু ধুয়ে দিয়েছি, আগেই বললাম অনেক জামা কাপড় ধুয়েছি আজকে বন্ধুরা। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেক টাইম না তো কী হবে বলো তো, শ্যুট করতে গিয়ে টাইমটা অনেকটাই তো লাগে, যারা ভিডিও করো তারা তো নিশ্চয়ই জানো। তো এই ভাবলাম যে দেরি হয়ে যাবে। আর ওদের দেখো, রোদের কথা তো বলা যায় না, আজকে একটু উঠেছে বলতে পারো, কালকে না উঠতে পারে। আর এইদিকে রোদের তেজটা একটু কম থাকলেও কিন্তু হাওয়াটা কিন্তু ভীষণ রকমের রয়েছে। দেখো জামা কাপড়গুলো এমনি শুকিয়ে যাবে হাওয়াতেই। আর এদিকে ক্লিপ করে দেবো, ঝুলিয়ে দেবো এরকম করে, দেখতেই পাচ্ছ ঝুলিয়ে দিলাম, পুরো শুকে যাবে এরকম। আর বাইরে রেখে দেবো, সকাল থেকে রোদ পাবে, শুকিয়ে যাবে, অসুবিধা নেই। যদি নাও ওঠে বলতে পারো, এইসব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি নিয়ে নেবো একটু পরে পুজোটা দিয়ে। আর চলো, এইদিকে যে দেখতে পাচ্ছ মাম্মা কিন্তু বাইরে হাঁটাহাঁটি করছে বলতে পারো, খেললেও অনেকটা টাইম আজকে বলতে পারো, অনেকই খেলেছে মাটি দিয়ে, কী যেন বানিয়েছে দেখলাম। আর এই যে বললাম বাবাই তুমি স্নান করেছো আর শ্যাম্পু দিয়ে দিয়েছি, তুমি একটু বাইরে দাঁড়াও বাবা, চুলটা শুকিয়ে যাবে। তো বলছে ঠিক আছে। আর আমার বাবুটা না একদমই বলতে পারো বাইরে দাঁড়াবে না, মানে একা, আমি যদি থাকি তো ওই আর কি। আর আমি যখন স্নান করতে গিয়েছিলাম বলতে পারো, আমি ননস্টপ ওর সঙ্গে কথা বলেছি, আমি বললাম যে তুমি ওই সাইডটাই যেও না আর কি, মানে গেটের পাশটাতে, তুমি এই পাশটাতে দাঁড়িয়ে থেকো। তো ওই আর কি, আমি একটু জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম বলতে পারো, না নাড়লে এই ঠান্ডার দিনে শুকোতে চায় না। তো ওই আর কি, নেড়ে দিলে এপাশ ওপাশ করে দিলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে প্রত্যেকটা জিনিসই আমি ধুয়ে দিয়েছি, 3টে গামছা ধুয়েছি বলতে পারো। তো চুলটাকে না ভালো মতো এখন ঝেড়ে নিব, কারণ আমিও দিয়েছিলাম একটু শ্যাম্পু, ওই মাম্মাকে দিয়েছিলাম, ওখান থেকে রয়ে গেছিলো, ভাবলাম যে আজকে দেবো, কিন্তু রাতে আবার তেল দেবো বলতে পারো। আর বুধবার আর ওই রবিবার করে আমি শ্যাম্পু করি বলতে পারো। তো ওই আর কি, আমি মঙ্গলবারে রাতে তেল দিই, আর শনিবার রাতে মাথার মধ্যে ভালো করে তেল দিই। দেখো, তেল না দিলেও তো চুলটা ভালো হয় না, আর বাড়ে না বলতে পারো। তো আমি নিজে দিই না বলতে পারো চুলে কখনো তেল। মাম্মার পাপা প্রত্যেক দিন মাম্মাকে আমাকে তেল দিয়ে দেয়, আমার নিজে দিলে একদমই ভালো লাগে না, তো মাম্মার পাপাই দিয়ে দেয়। তো যাই হোক, আমার এখন পুজো দেওয়ার পালা বন্ধুরা, চলো পুজোটা দিয়ে নিই ঝটপট। তারপরে একটু খেয়ে দিয়ে না ভাত ঘুম দিয়েছিলাম অনেক দিন পরে আজকে। তো এটা হচ্ছে রাতের ক্লিপ, রাত এখন বাজে ওই 9টা। দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ, ওই লাইটের তলাগুলো দেখো, আমাদের এই পাশটাতেও পড়েছে। তারপরে এই যে যেমন কথা তেমনি কাজ, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি, দেখেছো, মানে অলমোস্ট ফুটেও এসছে।
আর এই যে এইদিকে দেখো বেগুন ভাজা করব, মানে 4 পিস। মাম্মা যেহেতু খায় না, আমরা দুজনে 2 পিস 2 পিস খেয়ে নেব। আর কয়েকটা না কেটে রাখলাম কালকের জন্য। তো চলো, লঙ্কা এখনও দেওয়া হয়নি, সেগুলো দেবো। দেখলেই তোমরা গরম গরম খিচুড়ি হচ্ছে, আর খিচুড়িটা হলে গরম গরম খাবো। আর বন্ধুরা ঘুমাতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, মারাত্মক লেভেলে, দেখলেই তোমরা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।